গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দেখেছো সবগুলো কাজ আমি সেরে নিলাম, কারণ আজকে হলো আমার মার জন্মদিন। তার জন্য আমি সব কিছু সেরে নিলাম। তারপরে এখানে কাপড়, ঠাকুরের কাপড় চোপড় যা আছে সবগুলো কেচে নিলাম খুবই সুন্দর করে, আর সবগুলো কাজ সেরে নিলাম। ঠাকুরের কিছু বাসন ছিল সেগুলিও আমি মেজে ধুয়ে টুয়ে সুন্দর করে নিলাম। আর এই যে আমাদের বাড়ির ভিউটা, তো সারা বাড়ি শুধু কাপড় কাপড় কাপড়। তো আমি এখানে দেখতেই পারছো কেকের জন্য বেরিয়ে পড়লাম। তো আমি যাচ্ছি কেক আনতে। তারপরে এখানে আমি রাস্তার মধ্যে আমি আবার ভিডিওটা অন করলাম, কারণ এখানে একটা মন্দির ছিল মায়ের, কালী মায়ের, খুবই সুন্দর। আর আমি এখানে দেখতে পারছো কেকের সামনে চলে আসলাম। আর এখানে ভ্যারাইটিস অনেক রকমের কেক ছিল, ওখান থেকে আমি একটা নিয়ে নিলাম। একটা মার জন্য রেড কালার নিয়ে নিলাম। তো দেখতে থাকো সব। আর এই মন্দিরটা দেখতে পারছো খুবই সুন্দর, এটা অনুকূল ঠাকুরের মন্দির। আর এখানে দেখতেই পারছো একটা মার জন্য আমি গিফট নিয়ে নিলাম। আর এটার মধ্যে কি হতে পারে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে। তো তারপর আমি বাড়িতে চলে আসলাম। আর এখানে দেখো আমাদের মানে আমার ভাইজি ও কি করছে, খুবই ঘুম পেয়েছিল, ঘুমিয়েছিল। তো বার্থডে কেক কাটবে, ও থাকবে নাকি হয়, তার জন্য ওকে ঘুম থেকে উঠিয়ে নিলাম। তো এখানে বসে বসে দেখো ঘুম কিন্তু পেয়েছে, অনেক ঘুম পেয়েছে। ওকে অনেক কিছু খেলা টেলার জন্য ভিডিও করছি, যাতে ওর ঘুম না আসে, তার জন্য ভিডিওটা অন করছি। ওকে দেখো চোখের দিকে একদম ও ঘুমে পড়ে যাচ্ছিল, মানে কি বলবো, অনেক কিছু খেলাধুলা করলাম ওর সাথে, খেলাধুলা করছি যাতে ওর ঘুম না আসে, কারণ বার্থডে কেক। আর এখানে দেখতেই পারছো আমি সবগুলি বেলুন ফুলিয়ে নিলাম। তারপর এখানে সব কিছু রেডি করে নিলাম। তারপর এখানে দেখতেই পারছো আমরা আবু কি করছে, ও বেলুন নিয়ে খেলা করছে। আর তারপরে এই দেখো ওকে ভিডিও করার জন্য ও খুব কান্না করেছিল, মানে ঘুম পেয়েছে তো তার জন্য ও খুব কান্না করছিল, তার জন্য আমি ওকে ভিডিওটা অন করে একটু নাটক করছিলাম। আর ওকে বেলুন দিতে, ও যে বেলুনটা টাঙিয়েছিলাম না, সেই বেলুনটা ওকে খুলে দিতে, তার জন্য ও কান্না করছিল বিশেষ করে। এখানে দেখো এটার মধ্যে আমি কিছু কাগজ কুচি করে কেটে এটার মধ্যে ঢুকিয়েছিলাম, তো তার জন্য ওইটা দেখতে পারছে, তার জন্য এটাকে ওকে নামিয়ে দিতে খেলা করবে ওটা দিয়ে। তা আমি তো ওটা টাঙিয়েছি, কি করে দেব, তার জন্য আমি ওর জন্য এইটা নিয়েই খেলা করছি। আর ওর সাথে দেখো খেলা করছি আমি, ও যেভাবে মজা পাই তার জন্য সেটা আমি খেলাধুলা করলাম একটু। তো এখন বেজে গেল 10টা, তো রাত্র 10টা বেজেছে। তো মা আসার টাইম হয়েছে। আর এটা তো জানো আমি সারপ্রাইজ দেব, তো আশা করি ভালোই হবে, রিয়াকশানটা ভালো হবে, কারণ মা কোনো দিন মানে এই জিনিসটা ফেস করেনি, কারণ তার জন্যই বলছি। এই সারপ্রাইজটা পেয়ে মা খুবই খুশি হবে, খুবই খুশি হবে, খুবই খুশি হবে, কি বল। আর এখানে দেখতেই পারছো আমাদের সোনামা এখানে নাচ করছে, একটু গান চালিয়েছিলাম বক্সের মধ্যে, তো ও সেটা শুনে শুনে একটু নাচ করছিল, আর খুবই মজা পাচ্ছে ও। আর তারপর এখানে দেখতেই পারছো আসল ফাইনাল, যে এখন মা আসবে ঘরে, তার জন্য আমরা একটু মানে ক্যামেরা রেডি করে এখানে দাঁড়িয়ে পড়লাম। তো মা আসার সময় হয়েছে, বাড়িতে চলে এসেছে, বাইরে কাজ করছে বা মুখ হাত ফ্রেশ হচ্ছে। তো এখন ঘরে আসবে, তো একটু ওয়েট করো, তারপরেই চলে আসবে মা। তো এখানে একটু আমরা সোনামাকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। সোনামা তো খুবই দুষ্টুমি করছিল, ও ঘুমও পেয়েছিল অনেক। তো কি করব বলো। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি মা চলে আসলো, এই যে ফাইনালি। তো আমরা হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে। দেখো আমার তো খুবই হাসি পেয়েছিল। আর মা তো দেখো মার হাসিটা দেখেছো তোমরা কি ফেস করেছো মার হাসিটা, একটু দেখো তো মার হাসিটা দেখতে পেরেছো। তো এখানে দেখো মা খুবই, আর মা এই কথা বলছে যে আমার কোনো দিন আমার বার্থডে হয়নি, আমার কোনো দিন কেউ আমাকে বার্থডে সারপ্রাইজ দেয়নি, আমার বার্থডে কবে সেটাই আমি জানি না, সে এরকম বলছিল আর কি, কারণ ওরা আগেরকার দিনের না, তো তার জন্য এটা করেনি কোনো দিন। তো আর এখানে আমরা দেখতেই পারছো ফাইনালি আমরা কেকটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে। তো এখানে মা এখানে দেখতেই পারছো মা এখানে কেক কাটিং করছে, আমরা
বার্থডে টু ইউ। আর আমি এখানে দেখতে পাচ্ছ বেলুন ফাটাচ্ছিলাম। আর আবু তো কি বলবো, আমাদের সোনামা দেখো এখানে ভয় পেয়েছিল, মাও ভয় পেয়েছিল। তো এখানে দেখছো আমরা আমাদের যে সোনামা ও আবু আবু বলে ফেলি বারবার, আর আমার কথাও বারবার আটকে যাচ্ছে। আর আমি এখানে ওই সারপ্রাইজটা গিফটটা মাকে আমি দিয়ে দিচ্ছিলাম, কারণ প্রথম ভাবছিলাম যে ভাই বলছিল যে তুই মাকে কেক না খাইয়ে তুই গিফট দিয়ে দিচ্ছিস। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি মা সেটাকে ওপেন করছে গিফটটাকে। আর তোমরাও দেখার জন্য অবশ্যই জানবে, এক্সাইটেড। তো ফাইনালি এখানে সোনামা আছে, আমি আছি, মা আছে। তো আমি এই ফটোটা আমি মাকে গিফট করেছি। তো কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্লিজ এরকম একটু উৎসাহ দিলে তাহলে আমিও একটু খুশি হব, আর নেক্সট দ্বিতীয়বার যেন একটু ভালো কিছু দিতে পারি। তো তার জন্য তারপরে দেখো আর কি দিয়েছি, একটা শাড়ি দিয়েছি। এই শাড়িটা মাকে আমি দিয়েছিলাম। তো কিরকম হয়েছে কমেন্ট করে জানাবে। আর আরও অনেক কিছু দিয়েছি, দেখতে পারবে। আর এখানে দেখতেই পারছো এখানে আর একটা মাকে ব্লাউজ দিয়েছি, একটা শাড়ি, একটা ব্লাউজ, আরও আছে অনেক কিছু, দেখতে পারবে। তো এইটার মধ্যে আছে চুড়ি, মা চিকন চুড়ি পরতে ভালোবাসে তার জন্য। আর এই ফটোটা দিয়েছি, এটাও মার সবসময় এটা ইউজ করে তার জন্য এটা দিয়েছি। আর একটা নেল পালিশ দিয়েছি। আর এটার মধ্যে ছিল কানের দুল ছিল, এটা দিয়েছি। আর এই পর্যন্তই আমার গিফট দেওয়া। তো মা অনেক হ্যাপি হয়েছে। আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে।